বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আর খেয়াল করলাম যে সাধারণ ইঞ্জিনিয়ার থেকে দ্বিগুণ জ্ঞান অর্জন করে বেরিয়েছিলাম পাশ করে যখন বের হই। কেননা 4 বছরের কোর্স আমাদের সেশন জ্যামের জন্য শেষ করতে 7 বছর লেগেছিল। একজন আপা তাকে বলছে, হাই হাই এমনি করে একটা আপনি একটা এমনি করে একটা চেহারা বানিয়েছেন। উনি বলে, আলী উনি তো আমার আব্বার সমান বয়স। তাহলে অনেকে আমাকে বলে, নাবিদ ভাই আমি আপনাকে ভাই ডাকবো নাকি নাবিদ? আমি যাই ডাকেন আঙ্কেল ডাকেন না আমারে। তো বুয়েট থেকে পাস করলাম, এত বয়স হয়ে গেল। বিয়ের আসলে বসে যখন কবুল বললাম, 2টা দাঁতও খুলে পড়ে গেল আমার। তো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করলাম। আমেরিকা গেলাম, ইউনিভার্সিটি অফ মিশিগান, ওখানে মাস্টার্স করতে গেলাম। প্রথম দিন ক্লাসে বসলাম, তো বসে সবার পাশে যে আসে আমরা আলাপ করলাম। আমি বললাম, হাই আই এম নাভিদ। তো একটা ছেলে, আমেরিকান ছেলে, সে বলল, আই এম এরিক, আই এম ফ্রম MIT। MIT মানে মগবাজার ইনস্টিটিউট অফ টেকনোলজি না, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমার এই পাশে একজন ভারতীয় ছেলে, সে, আমি বললাম, হাই আই এম নাভিদ। ও বললো, মাই নেম ইজ বালান দিনেশ, আই এম ফ্রম IIT কানপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট। আমি বললাম, হাই রে ভাই, MIT আর IITর মাঝখানে আমি বসছি রে ভাই, আমার তো একটা ভাবনাওয়া লাগে। আমি বললাম, আই এম নাভিদ মাহবুব ফ্রম BUET। তো এরিক বলল, যে আমেরিকান, সে বলল, হোয়াট ইজ BUET? আমি বললাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তারপরে জি বাংলার মতন ভাব নিয়ে বলা লাগে, ভাব নিতে হয় সবসময়, বুঝছেন না? বাংলাদেশে আমরা ভাব নিয়ে চলি সবাই, বুঝছেন? তো এরিক বলল, ফাইন। ইউ কি বুঝলাম, ই কি বুঝলাম, টি কি বুঝলাম, মাগার বাংলাদেশটা আবার কি? তখন আমারও খুব মনটা ছোট হয়ে গেল। হায় হায়, বাংলাদেশে আমরা যদি বুয়েটে পড়ি, নিজের তো খুব সাংঘাতিক কিছু মনে করি। আরে জানোস আমি বুয়েটে পড়ি। বাংলাদেশে কিন্তু আমরা সবাই চান্স পেলে ভাব নেই সবাই, তাই না? তুমি জানো আমি কার ছেলে? না, তোমার মাকে জিজ্ঞেস করব। আমরা সবাই চান্স পাইলেই বিয়ে করি, তাই না? সব চান্স পেলেই। আমি বললাম যে ভাই, বাংলাদেশে তো ভাব নিতাম, আর এখানে এসে মাগার আমার দেশটারই চিনল না, ইউনিভার্সিটি তো দূরের কথা রে ভাই। কারণ আমরা খুব ভাব নিয়ে চলি সবসময়, তাই না? এখানে এই একবার একটা বিয়েতে গেছিলাম, একটু অন্যদিকে যাই। তো এই বিয়েতে গেলাম, তো সেখানে সবাই আমরা বিরিয়ানি খাবো আর কি। তো বিয়ে বাড়িতে করি না যে প্লেটের মধ্যে পানি নিয়ে করে ধুয়ে আমি খিচখিচে ফেলে দেই। কত বিয়ে বাড়িতে গেলাম, জুতা টুতা ভিজে যায়। হ্যাঁ, তো উল্টা দিকে আমার বন্ধুর মা বসছেন, সত্যি ঘটনা, চাপা না। বন্ধুর মা বসেছেন, তো আমরা সবাই প্লেটে পানি নিয়ে এমনি করে ফেলে দিচ্ছি। উনি করলো কি, প্লেটে পানি না নিয়ে প্লেটের মধ্যে পোলাও নিলেন, পোলাও দিয়ে প্লেট ঘষলেন। বানিয়ে বলছি না কিন্তু, পোলাও দিয়ে হাত কচলালেন, পোলাওটা ফেলে দিলেন। আমি বললাম, আন্টি এটা কি করলেন? ওখানে বলল, আমরা নবাব ফ্যামিলি, আমরা পোলাও দিয়ে হাত ধুই। আন্টি, আপনি যদি পোলাও দিয়ে হাত ধন, এই মুরগির রোজ দিয়ে কি দাঁত মাজেন নাকি? তাহলে আমরা চান্স পেলেই কিন্তু বাংলাদেশে সবাই ভাববে, তুমি জানো তুমি জানো। আমি পরবর্তীকালে এটা একটু ভাব নিয়ে বলে দিই কি আছে দুনিয়ায়। যে বাংলাদেশে আমি যখন আমেরিকা থেকে চলে আসি, নোকিয়া নেটওয়ার্কসের আমি CEO ছিলাম, ম্যানেজিং ডাইরেক্টর আর কি।
আর তারপরে আইবিএম এর নাম শুনেছেন হয়তো, আইবিএম বাংলাদেশের আমিও কান্ট্রি হেড ছিলাম। তো একটু চামে চামে বলে দিলাম আর কি, তালি দিতে পারেন। তো তখন অন্যান্য সব যারা কর্মকর্তা আছেন, এরকম সিইও আছেন ইত্যাদি, তো সবাই খুব দেখিতে অনেক ভাবলেন, নাবিদ তুমি যে নোকিয়া সিমেন্স নেটওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক, তোমার আন্ডারে কয়জন কাজ করে? আমি বললাম, আমার আন্ডারে কেউ কাজ করে না, আমার সাথে 200 জন কাজ করে। বাংলাদেশে কিন্তু আমরা খুব একটা ভাব নেই, আমরা কখনো বলি না আমার কলিগ, আমরা বলি আমার সাবঅর্ডিনেট। আমরা কখনো বলি না আমার সাথে কাজ করে, আমরা বলি আমার আন্ডারে কাজ করে। আন্ডার আবার বলার সময় আমার আন্ডারে কাজ করে, এমনি এমনি করে আমার আন্ডারে। ভাব নিচ্ছে, দেখো আমার আন্ডারে 200 জন কাজ করতে। যখনই কেউ বলে আমার আন্ডারে 200 জন কাজ করে, আমার চোখের সামনে একটা চিত্র ভেসে ওঠে, বিরাট একটা মুরগি, মুরগিটা স্যুট পরা, আর স্যুট পরা মুরগির আন্ডারে 25টা ডিম, আর প্রত্যেকটা ডিমের উপরে লেখা ম্যানেজমেন্ট ট্রেইনি। আর এই ম্যানেজমেন্ট ট্রেইনি স্বরূপ ডিমগুলি যখন উপর দিকে তাকায়, দৃশ্যটা কিন্তু মোটেই শোভনীয় নয়। এটা আমরা এরকম ভাব নিয়ে চলে, যেন বলেন এত কিছু বলার উদ্দেশ্য কি? সবাই বলে ওই আর কি, যে আমি এখানে পড়ি, তুমি জানো আমি ওখান থেকে পাশ করেছি, সবাই ভাব। আর আমি ওখানে গিয়ে বসলাম, ওই ছেলেটা আমার দেশই চিনল না, আমার ইউনিভার্সিটি তো দূরের কথা। তখনই আমার আবার ওই যে বেলুন ফুটে গেলে হয় না, আমার সব আমার ভাব টাপ আকাশ মানে উড়ে চলে গেল।